কথা বলছিলাম বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে। আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই দর্শক, আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে টেলিফোন করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আপনাদের অনুভূতির কথা, আপনারা কি ভাবছেন সেই কথাগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। পাশাপাশি যে অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন এটিএন বাংলার নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার, এটা কোনো চ্যারিটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নয়। সুতরাং এখানে আপনাদের সাহায্য যেটুকু আসবে পুরোটাই বন্যা দুর্গতদের হাতে পৌঁছে যাবে, এবং সেই হাতে পৌঁছানোর ব্যাপারটাও আমাদের এটিএনের সিইও হাফিজ আলম বক্স, তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, তিনি নিজে এটা পরিদর্শন করবেন। এবং গতকাল আমাদের অনুষ্ঠানে আপনারা দেখেছেন সরাসরি আমাদের সিলেটের নগরপিতা মেয়র আরিফুল হক বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এটিএন বাংলার সঙ্গে কাজ করবেন একত্রে, জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে এবং সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে, যাতে করে এই ত্রাণের ডিস্ট্রিবিউশনটা স্বচ্ছ এবং সুন্দরভাবে হতে পারে। তিনি বারবার পরিষ্কার করে বলেছেন যে এই সময়ে কোনো ব্যক্তিগত ত্রাণ দুর্গতদের কাছে পৌঁছানো সম্ভব নয়, এটা শুধুমাত্র অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান এবং সামরিক বাহিনীর মাধ্যমে পৌঁছানো সম্ভব। আপনারা আমাদের সঙ্গে জনাব শামসুল আবেদিন রয়েছেন, তিনি সুনামগঞ্জ থেকে সরাসরি বলছেন, আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছেন যে গত ৩-৪ দিন ধরে পরিবার আছে যারা কিছু খেতে পায়নি, তাদের কাছে এসে আহ্বান করছেন, আহাজারি করছেন একটু কিছু খাবারের জন্যে। সুতরাং বুঝতেই পারছেন আর্থিক সাহায্যই একমাত্র সাহায্য এই সময় এই বন্যা দুর্গতদের জন্য অপরিহার্য, যাতে করে খাবার কিনে ঢাকা থেকে কিংবা আশেপাশে, সিলেটেও খাবার পাওয়া যাচ্ছে না, আমরা গতকাল শুনেছি না, সিলেটে নাই, ইভেন মৌলভীবাজার শ্রীমঙ্গলেও পাওয়া যাচ্ছে না, ওরা ইয়ে থেকে ঢাকা থেকে এবং বৈরব থেকে যে গিয়ে নিয়ে আসছে। আমরা ফিরে যাচ্ছি হরিপদ দে এবং শামসুল আবেদিনের কাছে। হরিপদ দা, আপনি সিলেটে খাবারের অবস্থা কি দেখছেন? সেখানে শুষ্ক খাবার কিংবা খাবার দাবার কতটা সহজে পাওয়া যাচ্ছে? কারণ শামসুল আবেদিন সাহেব বলছিলেন যে টাকা থাকলে এখন খাবার কেনা যাচ্ছে না। হরিপদ, তার আগে জাস্ট আপনাকে কুইকলি, আপনি যদি আপনার ভিডিওটা আরেকবার অন করে আমরা একটু চেষ্টা করে দেখি যে আমাদের কাজ হয় কিনা, না হলে আপনি আবার ভিডিও হয়তো অফ করে দিতে পারেন। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সুবিধাতে বলতে চাই, বাংলাদেশে স্পেশালি সিলেট অঞ্চলে এই ভয়াবহ বন্যার পরে টেলিযোগাযোগ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ, মানুষের অবস্থা করুন, এটা তো আর অবর্ণনীয় দুর্ভোগ। তারপরে আবার টেলিকমিউনিকেশনের অবস্থা খুবই খারাপ, সেই কারণে টেলিফোনে পাওয়া কাউকে এবং কারোর সাথে কথা বলা একটা মানে বিশাল একটা জটিলতা। সেই কারণে আমরা হয়তো বা ওনার ভিডিওটা অফ করে দিতে হয়েছে, সেই কারণে আপনাদের অসুবিধার জন্য আমি দুঃখিত। হরিপদ, আপনি যদি আপনার ভিডিওটা অন করে আমাদের সাথে আরেকবার চেষ্টা করে দেখতে পারেন ভিউয়ারদের স্বার্থে, অথবা না হলে আবার হয়তো বা আমরা শুধু অডিও করবো। হরিপদ দে, হরিপদ দে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? ওনাকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা শামসুল আবেদিন, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আমাদের দর্শক যারা, ওনার কানেকশনও বোধহয় একটু জটিল মনে হচ্ছে, যেটা আদিল তুমি বলছিলে যে এই সময় সিলেটের মোবাইল কানেকশন, বেশিরভাগ মোবাইল টাওয়ারগুলো পানির নিচে। আমরা গতকালকে সারাদিন আমি নিজে সুনামগঞ্জের মাননীয় পৌরসভার চেয়ারম্যান জনাব নাদের বক্ত সাহেব, উনাকেও আমি অনেকবার চেষ্টা করেছি, সারাদিন পাইনি। আজকে সকালে একবার উনাকে পেয়েছি। হরিপদ দে ফিরে এসেছে, দেখি ওনাকে আবার পাওয়া যাচ্ছে কিনা। জনাব শামসুল আবেদিন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি দয়া করে যদি আবার একটুখানি বেরিয়ে গিয়ে আবার ঢোকবার চেষ্টা করেন, তাহলে হয়তো আপনাকে আমরা আবার পেয়ে যাব। হরিপদ দে, আপনার কাছে আমাদের প্রশ্ন ছিল। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। দাদা, সিলেটে কি অবস্থা? হ্যাঁ, বলেন। মানে সিলেটের অবস্থা ভালো না, সিলেটের অবস্থা ভালো না। কারণ হলো আমাদের যে প্রধান যে পাইকারি যে বাজার, যেটা কালীঘাট সবাই চিনে এক নামে, ওইখানে আমাদের সব এই মালগুলো পাওয়া যায়, শুকনো খাবার বা প্রত্যেক এখানে আমাদের আসলে কালীঘাটটাই আমাদের বড় বাজার। এই বাজার পানির নিচে ছিল, এবং এই পানি ঢোকার কারণে আমাদের সিলেটেও জিনিসপত্র পাওয়াটা একটু দুষ্কর হয়ে গেছে আমাদের জন্য। এবং যেহেতু সাপ্লাই কম, ডিমান্ড বেশি, তো স্বাভাবিকভাবে দামটাও একটু বেড়ে গেছে।
যে কিছু কিছু জিনিস যেটা আমরা 60 টাকা চিরা ছিল ওইটা এখন 90 টাকা। এভাবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে এবং খুব যে একটা বেশি পাওয়া যাচ্ছে তাও বলা যাবে না। কিছু মাল আসে কিন্তু শহরের ভিতরে পানি থাকায় মানে ঢুকতে পারতেছে না। তো আস্তে আস্তে অবস্থাটা গত বছর ছিল, আজকে এটা একটু ভালো। আপনার কাছে জানতে চাইবো যে আজকে যে প্রধানমন্ত্রীর সফর ছিল সিলেটে, সেই সফরকে সিলেটবাসী কিভাবে নিয়েছে? অবশ্যই পজিটিভ ভাবে নিয়েছে, কারণ একজন সরকার প্রধান এত মানে আমার হিসাবে উনি অনেক তাড়াতাড়ি রেসপন্স করেছেন। যদিও উনি ফিজিক্যালি আজকে আসছেন, কিন্তু উনি যেদিন প্রথম থেকে উনার এটা রেসপন্সটা পজিটিভ ছিল এবং আমার সিলেটের জনগণ উনার প্রতি কৃতজ্ঞ। হরিপদদা, আজকের সফরের ফলে সরকারের কাছ থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে কি ধরনের প্রতিশ্রুতি এসছে? প্রতিশ্রুতি আসছে যে এই ত্রাণ এবং উদ্ধার কাজ দুইটাই জোরদার করা হবে, আরো ইয়ে করা হবে এবং অনেক যেহেতু প্রধানমন্ত্রী আসছেন এই জন্য উনার দলের এবং বলেন প্রশাসনের ওনাদের সবারই একটু কর্মস্পৃহাটা একটু বেড়ে গেছে আজকে থেকে। এই যে বললাম না, সবাই একটু মোটিভেটেড হয়েছে। উনি নিজে সরজমিনে দেখতে আসছে, সবাই ইয়ে করছে, মানে আপনার কি বলে মোটিভেটেড হয়ে উদ্বুদ্ধ হয়ে কাজ করতেছে। দেখা যাক উনি যে ইয়েগুলো এটা আমাদের দিয়ে গেছেন ওইটা কতটুকু সাকসেসফুল হয়, কারণ আলটিমেটলি আজকে বন্যা হয়েছে, এই বন্যাটা কিন্তু আবার হবে। জি, এই বন্যাটা কিন্তু আবার হবে এবং ঘন ঘনই হবে, কারণ হ্যাঁ, এখন সেই আমরা সংখ্যা তো রয়েছে। পরিবর্তনের পরে বুঝি নাই। হরিপদদা, আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, তবে আবার একটু শামসুল আবেদিনকে জানাতে চাই যে তিনি যদি তিনি যদি লগ আউট করে আবার লগ ইন করেন তাহলে হয়তো, কারণ তিনি এখন তার কানেকশনটি দুর্বল মনে হচ্ছে। হরিপদদা, আপনার কাছে জানতে চাইবো যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অভিযোগ দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজনের, যে স্থানীয় নেতৃবৃন্দ যারা জনপ্রতিনিধি তারা এই মুহূর্তে সিলেটে সেভাবে তৎপর নয়। সিলেট কিংবা সুনামগঞ্জ কিংবা আশেপাশের এলাকাগুলোতে জনপ্রতিনিধিরা সেভাবে অ্যাভেইলেবল না, তৎপর না সাহায্য সহযোগিতা নিয়ে। আপনার কি অভিজ্ঞতা, আপনি কি দেখছেন? আসলে এই বন্যাটা আসলে সবার জন্যই তো আকস্মিক, ঠিক আছে, এবং উনারা যে কিছু করতেছে না এটাও বলাও ভুল। আমি যদি আমার সিলেট দিয়ে আমি বিচার করি, যেহেতু সিলেটেও পানি উঠছে এবং বন্যা দুর্গত ছিল সিলেটেরও অংশ অনেকগুলা, এবং আমি তো আমার সাইড থেকে যতটুকু, আমি হয়তো সব খবর জানি না, আমার যতটুকু মানে মানে আমার নলেজে যা আছে এই নলেজ অনুসারে ওনারা কাজ করতেছে। কিন্তু এই যে বললাম সবকিছু তো সম্ভব না, সবকিছু তো আমাদের হাতে নাই, এই জিনিসপত্র চাইলেই তো আমরা পাচ্ছি না। অবশ্যই, সেটা তো নিশ্চয়ই, সেটাও যেমন সত্য, কিন্তু ওনাদের আন্তরিকতা আমার মনে হয় না কম আছে, ঠিক আছে, আমার যতটুকু মনে হচ্ছে যে ওনাদের আন্তরিকতা কম নাই। এই দুর্যোগের মুহূর্তে জনপ্রতিনিধিদেরকে জনগণ পাশে চায়, সেটাও তেমনই সত্য। হ্যাঁ, এটা তো অবশ্যই। আমি যতদূর জানি যে সুনামগঞ্জে যে এমপিরা আছেন ওনারা ওনাদের আমার জানা মতে সবাই মোটামুটি ভালোই রেসপন্স করতেছেন। সুনামগঞ্জের খুবই ভালো কথা। সিলেট অঞ্চলের এমপিদের কি অবস্থা? হ্যাঁ, অবশ্যই সিলেটের অবশ্য আমাদের তো মন্ত্রী মুবিন সাহেব সম্ভবত দেশের বাইরে, আজকে হয়তো আসছে, কিন্তু আর অন্যান্য যে লোকাল যে আমাদের নেতারা আছেন, আমি বলতে পারি আমাদের শফিউল ইসলাম নাদিল ভাই, উনি আমি দেখছি তো আমার নিজের চোখে দেখা, উনি অনেক অ্যাক্টিভ এবং উনার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় থাকার কারণে উনিও বলছে যে তোমাদের কোনো প্রয়োজন হলে সাথে সাথে জানাবা। মানে উনি আমাদের কাছে মানে রেসপন্স চাইছে যে আমরা যদি কোনো কিছু চাই তাহলে উনি সাথে সাথে রেসপন্স করবেন, এই প্রতিশ্রুতি উনি আমাদের দিয়েছেন এবং আমি তো দেখতে পাচ্ছি যে উনি মানে মাঠে আছেন। দর্শক, আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেখানে আমি আজকে কথা হচ্ছিল ব্যারিস্টার মইনুল ইসলাম, তিনি কাজ করছেন ছাতক অঞ্চলে এবং সেখানে তারা ত্রাণ নিয়ে যাচ্ছেন এবং বারবার ভিডিওতে দেখানো হচ্ছিল যে এমনও দুর্গত এলাকা রয়েছে ছাতক অঞ্চলে, ছাতক দিরাই
ওইসব জায়গায় যেখানে গত 3 দিন ধরে কোনো ত্রাণ পৌঁছয়নি, আজকে তারা সেখানে ত্রাণ নিয়ে যাবার চেষ্টা করছেন, তবে সেখানেও অনেক রিস্ক রয়েছে এবং সেই রিস্ক নিয়েই তারা ছোট নৌকায় করে ত্রাণ নিয়ে রওনা হয়েছেন। তো অবশ্যই এই কাজগুলো তো সাধুবাদ পাওয়ার যোগ্য, কিন্তু পাশাপাশি এই ধরনের মানে রিস্কি কাজগুলো আমরা আশা করি যে সেটা সেনাবাহিনী কিংবা পুলিশ তারা কিংবা দমকল বাহিনী যারা এই ধরনের কাজ করতে ট্রেনিং প্রাপ্ত তারা এই ধরনের কাজগুলো করবে। ভলান্টিয়াররা তো সাধারণত এই ধরনের ভয়াবহ বা এই ধরনের রিস্কি অ্যাকশন মিশনগুলোতে সাধারণত ভলান্টিয়ারদের যাওয়াটা তাদের সেই ধরনের ট্রেনিং থাকে না। তো সেক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনী, দমকল বাহিনী, সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের সেই দক্ষতা রয়েছে, তাদেরকে আমরা কতটা ব্যবহৃত হতে দেখছি এক্ষেত্রে, সেটাও একটা প্রশ্ন। দর্শক, আপনাদের কাছে আবারও অনুরোধ থাকছে, টেলিফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তবে এই মুহূর্তে আমরা দেখব আমাদের সিইও জনাব হাফিজ আলম বক্স বাংলাদেশ থেকে আপনাদের উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের দর্শক, শুভানুধ্যায়ী এবং পৃষ্ঠপোষকদের উদ্দেশ্যে কি বলছেন। আসসালামু আলাইকুম প্রিয় এশিয়ান বাংলা দর্শক এবং প্রিয় আমার বন্ধু বান্ধব যারা আছেন লন্ডনবাসী, সবাইকে আমি আবেদন জানাচ্ছি যে আপনারা যে যেখানে আছেন আপনারা সাহায্য করেন এই সিলেটবাসীদের জন্য, সুনামগঞ্জবাসীদের জন্য। আমি জানি অতীতেও আপনারা অনেক সাহায্য করছেন, সবসময় করে থাকেন। আমি ব্যক্তিগত কাজে বাংলাদেশে আসছিলাম, কিন্তু আমি নিজের চোখে দেখে আমি আমার পক্ষে আর কি বলবো, আমার বলার ভাষা নেই। আমি গতকালকে থেকে আমি এমার্জেন্সি আমার টিম ইংল্যান্ডের সবাইকে বলছি যে এটা একটা উদ্যোগ নেওয়া হোক। আর আমি জানি আমার সিলেট প্রবাসী যারা আছেন ইংল্যান্ডে এবং ইউরোপে সবাই এগিয়ে আসবেন, এই অসহায় মানুষের সাথে দাঁড়াবেন। হ্যাঁ, সিলেট বেসছে এবং আপনারাই সাহায্য করতে হবে, সবসময় করে আসছেন। আমি জানি আমরা সবসময়, আমি নিজেও তো সিলেটি, আমরা সবসময় সাহায্য করি। এখন সিলেটবাসীর খুব প্রয়োজন আপনার সাহায্য। সো আমি বিনীত অনুরোধ করতেছি, প্লিজ 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 হেল্প দোজ পিপল হু আর ইন নিড অ্যান্ড দে নিড ইউ নাও মোর দেন এনিথিং। থ্যাংক ইউ। আমরা দেখছিলাম বাংলাদেশ থেকে এটিএন বাংলার সিইও হাফিজ আলম বক্স তার বক্তব্যে আমাদের দর্শকদের জন্য শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতা সকলের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়েছেন। এই দুঃসময়ে প্রবাসী হিসেবে যেটা আমরা সব সময় করে থাকি, যে দুঃসময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো। অতীতেও এই রেকর্ড রয়েছে, যে কোনো দুর্যোগে, যে কোনো খারাপ পরিস্থিতিতে আমরা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি, আজকেও তার কোনো ব্যতিক্রম হবে না। আপনারা শুনেছেন শামসুল আবেদিন, তিনি সুনামগঞ্জ থেকে বলেছেন তার এই বয়সেও, তার বয়স কত হবে আদিল? 80 হবে। তিনি বলেছেন তার এই বয়সেও তিনি এ ধরনের বন্যা দেখেননি। আমরা জানি যে গত 122 বছরে বাংলাদেশ এ ধরনের বন্যা দেখেনি, সিলেট এবং সুনামগঞ্জ বিশেষ করে। শামসুল আবেদিন বলছিলেন যে এটা মানুষের সৃষ্টি, মানুষের ব্যর্থতা, মানুষের কাজের খারাপ কাজের ফসল অবশ্যই, কিন্তু পাশাপাশি এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে আবহাওয়ার এই যে পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, সেটার জন্য কিন্তু মানুষই দায়ী। পৃথিবীকে কলুষিত করবার এই কাজটিও আমরাই করেছি। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পন্ডিচেরিতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা কখনো এর আগে কখনো 90 আমি ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না, বাট যে পরিমাণ বৃষ্টি হয়েছে চেরাপুঞ্জিতে, সে এই ধরনের বৃষ্টিপাত আমরা আগে দেখিনি। তো সেটাও গ্লোবাল ওয়ার্মিং এর বায়ু, এই আবহাওয়ার এই যে প্রকৃতিকে কলুষিত করবার এই যে আমাদের কার্যকলাপ, সেটাই দায়ী। আমাদের সঙ্গে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, সম্ভবত মানিক মিয়া যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুনছেন নি আমাকে? শোনা যাননি?
জি আমরা চিনতে পারছি, কেমন আছেন আপনি? জি ভালোই, আপনি শুনছেন নি আমাকে? আমরা শুনতে পাচ্ছি। মানিক ভাই, জি, আমাদের কেমন ভালো আছেন? দর্শকদের উদ্দেশ্যে আপনি নিশ্চয়ই সারাদিন মানে বন্যায় প্লাবিত হওয়ার পর থেকে সিলেট এবং সুনামগঞ্জ এবং আশেপাশের এলাকাগুলো আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন কেমন আছে সেই অঞ্চলের মানুষ। আমাদের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন, এটিএন বাংলার এই উদ্যোগকে, পাশাপাশি আমাদের দর্শকদের জন্য কি বলবেন? আমি এটাই বলবো যে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাইতেছি, বা অন্যান্য চ্যানেল যাগুলোই আপনারা হয়তো ফান্ড রেজিং করতেছেন, এমনকি সিলেটে আমরা কিন্তু প্রত্যেক সময় সিলেটবাসী অন্যান্য ডিস্ট্রিক্টের জন্য কালেকশন করি। এখন কিন্তু এবার কিন্তু আমরা আমাদের নিজের জন্য কালেকশন করতে হইতেছে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক উপজেলাতে এফেক্টেড, এমনকি আপনার আমার সবাই এফেক্টেড। তবে এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমি সবাইকে অনুরোধ করবো যে যেখান থেকে পারেন, যেরকম পারেন, মুক্ত হস্তে দান করে আপনাদেরকে দেওয়ার জন্য, বা অন্যান্য, যেহেতু আপনারা এখানে একটা অনুষ্ঠান মানে ফান্ডরাইজিং করতেছেন, আমার অনুরোধ থাকবো সবাই যেন এগিয়ে আসেন, কারণ এইটা কিন্তু অত্যন্ত জরুরি। ঔষধের দরকার আছে, খাবার দরকার আছে, সবকিছু দরকার আছে, বাড়িঘর মেরামত করার দরকার আছে। কিন্তু পানি চলে গেলেও কিন্তু ওদের আবার অন্যান্য সমস্যা চলে আসবে, রোগ আসবে, অন্যান্য ডায়রিয়া আসবে, কলেরা আসবে, তখন আমরা এইগুলা নিয়েও চিন্তা ভাবনা করতে হইব। তবে আমি অনুরোধ করবো যে যতটুকু পারেন কিন্তু মুক্ত হস্তে একটু বড় হাতে দিলেই ভালো হয়, তবে এটা করার জন্য। এবং আমি আমার পক্ষ থেকে এখন আপাতত 200 পাউন্ডের কমিটমেন্ট করতেছি, এবং আমি আরো কালেকশন করে আপনাদেরকে আমি দিব। মানিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শুনেছেন যে আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে একজন অতিথি যুক্ত হয়েছেন, তিনি সাবেক সাংসদ। তিনি বলেছেন যে গত 3-4 দিন ধরে তার এলাকায় অনেক মানুষ আছে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, তাদের কোনো খাবার নেই। তারা তার বাড়িতে এসে খাবারের জন্য আকুতি জানিয়েছেন, আর্জি জানিয়েছেন, এবং এর মধ্যে নিশ্চয়ই শিশুরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে। তাহলে বুঝতে পারছেন যে বন্যা 3-4 দিন হয়ে যাওয়ার পরেও এই অবস্থা, কোনো ত্রাণ পৌঁছেনি তাদের কাছে, অভুক্ত রয়েছে মানুষ, হাজার হাজার মানুষ। তাহলে এই যে সাহায্য আমরা পাঠাবার চেষ্টা করছি, সেই সাহায্যের পরিমাণও কিন্তু অনেক বড় হতে হবে, অনেক বড় হতে হবে, অনেক বড়। তবে এইটাই আজকে আমার বাতিজার দেশ থেকে ফোন করছিল। আমার বাড়ি বিশ্বনাথ, কিন্তু অনেকে মনে করে যে বিশ্বনাথ ধনী লোক, পানি নাই, কিন্তু সব বাড়িতে পানি উঠে গেছে, এমনকি আমার বাড়িতেও পানি উঠেছে। আমার বাতিজা ফোন করে 1 সপ্তাহ পরে বলছেন যে চাচা আমাদের অবস্থা খুব করুন, সারা গ্রামের অবস্থা করুন, আমাদের স্কুলে কিন্তু মানুষ আশ্রয় নিয়েছে, এগুলো আমি অনুরোধ করবো সবাই আমরা যেন মুক্ত হস্তে দান করি, কারণ এটা অত্যন্ত জরুরি। এখন কিন্তু তাদের কিন্তু যদিও পয়সা আছে কিন্তু খাবার পাইতেছে না। মানিক মিয়া সাহেব, থ্যাংক ইউ, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনার লগে আমরা মাথায় দিমু সরাসরি, আমরা লগে আরেক ভদ্রলোক আছেন, তার নাম হইল গিয়া জনাব হরিপদ দে। তাই সিলেট এবং সুনামগঞ্জ প্রত্যন্ত অঞ্চল তাই নিজেরা তাই এবং তার যে অর্গানাইজেশন যেটা আছে, তারা চান্দা তুলিয়া শরণার্থী হল লাগি, বানবাসী মানুষের হল লাগি তাই তাই ত্রাণ পৌঁছাইয়া দিরা। এখন আপনি বিশ্বনাথর আলহামদুলিল্লাহ একজন রেসপেক্টেবল পার্সন, আপনি একজন সমৃদ্ধশালী মানুষ। এখন মনোহরকা আপনারা আপনার কমিউনিটিতে যে পয়সাগুলা তুলবা, মনোহরকা একটা এক্সাম্পল ইনোর মাঝে আসুন যে একজনে ইনোর মাঝে তারা ডিস্ট্রিবিউট কররা। আপনার কোনো কোয়েশ্চন যদি থাকে যে তারা যে ডিস্ট্রিবিউট কররা ত্রাণ কিলা কররা, বা কোন ধরনের ত্রাণ সামগ্রী দিলে তারা লাগি বালা, আপনি আপনার যারাও দোকান আপনার এটিএনও লগে আপনি দিয়েছেন 200 বান, আলহামদুলিল্লাহ আপনি আরো বেশি দিবা আমরা আশা করি। বাট আপনি আপনার কমিউনিটিতে যে পয়সাটা তুলবা, একজন ত্রাণকর্মী হিসেবে মিস্টার জনাব হরিপদের গেছে আপনার কোনো কোশ্চেন আসেনি, আপনি সরাসরি তান গেছে জানতে পারবা বা জিগাইতে পারবা। আমার প্রশ্ন হইল যে আপনারা সৌবার পর্যন্ত চিন্তা করতে পারছেন বা দায়িত্ব পারেন, দায়িত্ব পারেন, আমার ব্যবস্থা আসেনি, আমি তো সমাজের টাকা না দিয়ে দায়িত্ব বাকিলা কিনা কতটুক করা, বাকিলা আপনার চিন্তা ভাবনা কিলা আছে দেওয়া পয়সাটা, এটা একটু যদি আমার শুনাইতে ভালো। হরিপদদা, আপনাকে আনমিউট করতে হবে। ধন্যবাদ দাদা। আমরা একটা প্রসেস মেইনটেইন করি, আপনারা শোনা যাননি? জি জি, হ্যাঁ, আমরা একটা প্রসেস মেইনটেইন করি, যেটা হলো আমি একটা জায়গায় যাইতাম, যাওয়ার আগে আমরা
যে জায়গায় যেতাম ওই জায়গায় আমরা পয়েন্ট অফ কন্টাক্ট খুঁজে বার করি, তার মাধ্যমে আমরা যাওয়াটা কিলাম কিলাম আমরা যাওয়াটা ইজি হইব এই ব্যবস্থা তার সাহায্যে তার কাছে সাহায্য লইয়া আমরা করতাম চাই, মানে ও সবসময় করি। যেটা যেমন ধরুন আমরা গত কালকে আমরা গেছিলাম কোনো পয়েন্ট অফ কন্টাক্ট বার করতে পারছি না, কারণ যেহেতু সুনামগঞ্জ কোনো জায়গার নেটওয়ার্ক নাই, আমরা কেউ যোগাযোগ করতে পারতাম না। তো আমরা চিন্তা করলাম যে অল্প পরিমাণ কিছু আমরা মোটামুটি 200 প্যাকেটের মতো খানি লইয়া আমরা রওনা দিছিলাম এবং সুনামগঞ্জ গিয়ে আমরা গিয়ে আমরা নৌকা ঠিক করছি, যেটা আমরা অন্য কোনো সময় হইলে করলাম না। কিন্তু এবার যে ভয়াবহতা এবং নেটওয়ার্কের আনএভেলেবিলিটির কারণে মানে আমরা হনো জায়গা দিয়া আমরা নৌকা ঠিক করছি। নৌকা ঠিক করিয়া এলাকাবাসী আমরা হেল্প করছেন, এলাকাবাসী যদি আমরা হেল্প না করতাম আমরা তারা হয়তো এইগুলা করতে পারলাম না। সবসময় আমরা যেটা মনে করি যে এলাকাতেও আমরা যাই এই এলাকার যদি একজন মানুষ যদি আমরা হেল্প না করেন তাহলে আমরা আসলে হরিপদ দে আপনাকে থামাতে হচ্ছে, আমাদেরকে বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। মানিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং আশা করি আপনি নিজের ব্যক্তিগত যে অর্থ সাহায্য দিয়েছেন তার পাশাপাশি আপনার কমিউনিটি থেকে আরো অর্থ সাহায্য যুক্ত করে আমাদের সঙ্গে যুক্ত হবে। হরিপদ দেকে আমরা ধন্যবাদ জানিয়ে দিই। হরিপদ দেকে ধন্যবাদ জানিয়ে দিই। ধন্যবাদ। আমরা ছোট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি।
আমরা বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসেছি ভাসছে সিলেট কাঁদছে মানুষ অনুষ্ঠানে। আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারটি, সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা আপনাদের আর্থিক সাহায্য আমাদের সঙ্গে 18 বাংলা পরিবারের সঙ্গে যুক্ত হয়ে সিলেটে বন্যা দুর্গতদের কাছে পাঠাবার সুযোগ রয়েছে এবং আমরা আকুল আহ্বান জানাচ্ছি প্রবাসীদেরকে, বিশেষ করে 18 বাংলার দর্শকদের কাছে, 18 বাংলার বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং পৃষ্ঠপোষকদের কাছে যে এই দুর্যোগের সময় আমরা বরাবরের মতন যেভাবে প্রবাসীরা আমাদের আন্তরিকতা, আমাদের কমিটমেন্ট দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি অতীতে, এবারেও তার ব্যতিক্রম হবে না। আমাদের সঙ্গে এ পর্বে অতিথি হয়ে এসছেন, অবশ্যই আদিল তো রয়েছেই, আমাদের সঙ্গে অতিথি হয়ে এসছেন জনাব আবু হাসান, স্বত্বাধিকারী লন্ডন ফিশনেট। হাসান ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে জানতে চাইবো যে আমাদের এই দুদিন, গতকালকেও আমরা একই আহ্বান জানিয়েছি আমাদের দর্শকদের জন্য এবং আপনারাও ব্যবসায়ী হিসেবে আমরা জানি সবার মানে মনটা, আত্মাটা, হৃদয়টা পড়ে আছে সিলেট এবং সুনামগঞ্জের মানুষের জন্যে। আমাদের অনুষ্ঠানের শুরু থেকে সুনামগঞ্জ থেকে বানভাসী মানুষের আর্তনাদ আমরা শুনেছি, স্বেচ্ছাসেবী যারা সিলেট থেকে কাজ করছেন এবং সুনামগঞ্জ আশেপাশের দুর্গত এলাকাগুলোতে ত্রাণ নিয়ে যাচ্ছেন, তার কথা শুনেছি যে কতটা দুরূহ সেই কাজগুলো। তা আপনি 18 বাংলার এই উদ্যোগকে কিভাবে দেখছেন এবং আমাদের দর্শকদের জন্য আপনার কি আহ্বান থাকবে? 18 বাংলাকে জানাই সিলেটে খেলতাম আসলে 18 বাংলা যে উদ্যোগ নিয়েছেন, I'm very happy with that, and I hope you do it for a few more days as well. আমার যে ধারণা আপনারা খুব ভালো ইয়ে করা আর কি, আর আমি সকলের কাছে ওখানে কইমু যে আমরা সকলেই লন্ডন আছি, উই ডোন্ট ফিল এনিথিং, আমরা আরামে খাইরাম, এসি দরকার হলে এসি চালাইরাম, টিভি দেখরাম, ফ্রিজ ঠান্ডা পানি চাইলে ফ্রিজও আছে, ঠান্ডা পানি খাইরাম। কিন্তু ওই যে অবস্থা আছে, অনেক সংস্থা হল আছে যে ফাউন্ডেশন হল আছে যে they should have acted quickly, আমার জানা মতো অনেক সংস্থা হল, you have to push them. Why are we going to push them? আপনার যখন একটা সংগঠন গঠন, then you should be the leader of this kind of situation. If we have to push you for this kind of disaster, then That's not right, absolutely. But you have heard Janab Samsul Abedin from Shunamganj. He's an ex-member of parliament. He was saying that people, thousands of thousands of hundreds of people are approaching him, asking for food, begging for food. This is 4 days down the line. They haven't received any support. They haven't received any food items. Children, old people, females, they've lost everything. They've lost their hopes, everything, including they have been starving for 4 or 5 days. How does that make us feel? I mean, এটা তো আমরা বুক করছি না, বাট যদি আমরা এই সিচুয়েশনে হইতাম, আমরা এই সময় কি দেখালাম না, we would have done the same thing. করলাম না same thing. So আমি যতটুকু দেখছি আমার জানা মতো কয়েকদিনের মাঝে, within 1 week, a lot of things happened. As I said, there's certain limit, certain element that has to be pushed. ওইছে হইরাম না, ওইছে না, but it was reacting lately. আমরা চিন্তা this season, ওখানে লিগে বিয়ার সিজন, লন্ডনের কথা বললাম, বিয়ার সিজন, you go গ্রিন শিট দেখবা খালি মানুষ আর মানুষ, শপিং করা, বিহার শপিং নিয়ে, বাট আমার যে ধারণা যে আমরা শপিং করলাম, ওখানে দেখবা সেল everywhere. Okay, now if we think carefully what the situation is in Bangladesh, now I'm sure যেমন ধর আমার দিরাই
I'm from Dirai, you're from Sylhet, right? না আমরা যে একজনের উদ্যোগ নেই যে আমরা 10টা ফ্যামিলি বা আমার পাশে যারা 10টা ফ্যামিলি আছে বা 20টা ফ্যামিলি আছে তারা যদি আমরা একটু সহযোগিতা করতে পারি একজনে, যেমন আমার কথাই খারাপ, আমি যে 20টা ফ্যামিলির এক সহযোগিতা করতে পারি তাহলে তো আমরা অনেক লন্ডনীয় হল আছি। আগে 90s মনে করলাম আসিল না অতটা, হ্যাঁ, বাট নাও which is 2022, almost half a million. You know, so if we take that approach, one person হাসান ভাই 20টা equals 20. ফ্যামিলি যদি 100 পাউন্ড করেও দেয় তাহলে কিন্তু 20,000 পাউন্ড, which is nothing. আপনি যেটা বললেন যে এখন এই বিয়ার শপিং করতে যদি আমরা 100টা পাউন্ড কোনো কিছুতে কম খরচ করি, nothing much, 100টা পাউন্ড আমি বিয়ার শপিং এ কম খরচ করলাম না এই তো it's nothing. and খালি শুধু এটা নয়, যেমন ধর আমরা শপিং এ যাচ্ছি, আমাদের যে নেসেসিটি, লেটস বাই দ্যাট, বাট আমাদের যে শখ যেটা আছে এটা একটু লিমিট করে, এক সপ্তাহ লাগে একটু লিমিট করে, it's not gonna bite us, it's not gonna hurt us. Let's keep that amount and give it to someone that's capable of giving it to back home. Absolutely. I think this is a very emotional appeal, Adil, je amra kintu actually sometimes we do not even think দোকানে গেলে কিংবা একটা রেস্টুরেন্টে গিয়ে খাইলেও কিন্তু এক বেলায় আমরা 200 পাউন্ডের বেশি খরচ করি, whereas রেস্টুরেন্টে না খাওয়া কিন্তু কোনো অসুবিধার কারণ না। এক সপ্তাহ বা এই মাসে রেস্টুরেন্টে না খেলাম আমরা, সেই 100টা পাশে বা সেই 200টা পাউন্ড আমরা যদি চিন্তা করি যে সেখানে হাজার হাজার লোক না খেয়ে আছেন, যারা একটুখানি, যাদের সবকিছু ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, গবাদি পশু ছিল, মুহূর্তের মধ্যে তারা সবকিছু হারিয়েছেন, তারা সর্বশান্ত হয়েছেন। এখন তাদেরকে মানুষের কাছে হাত পাততে হচ্ছে, অন্য মানুষের কাছে হাত পাততে হচ্ছে যারাও তাদেরই মতন নিঃসহায়, যেটা শামসুল আবিদিন সাহেব বলছিলেন যে তার কাছে মানুষ এসে খাবার চাচ্ছে কিন্তু তিনি নিজেই তো নিঃস্ব, তিনি নিজেই তো অসহায়, এবং উনি নিজেই বলেছেন যে উনাদের বাসায়ও কিন্তু এখন খাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া তার কাছে যারা খাওয়া চাচ্ছে তিনি নিজেই অসহায়, সুতরাং কারো কাছেই খাওয়ার নেই। হ্যাঁ, এই অসহায়ত্বটুকু আমরা যদি উপলব্ধি করতে না পারি সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং মানুষ হিসেবে আমরা আমাদের মানবিক গুণাবলী হারিয়ে ফেলেছি। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবার কথা রয়েছেন, তিনি একজন পরিবেশবিদ যুক্ত হয়েছেন। তিনি কি আমরা এখনো তাকে যুক্ত করতে পারিনি। আমরা আমাদের এটিএন এর যে ডকুমেন্টারিটি রয়েছে, যেখানে আমরা সিলেট এবং সুনামগঞ্জের সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে তৈরি করেছি, সেটা দেখে আসি চলুন। ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সেসব জেলার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়ায় সুনামগঞ্জের পরিস্থিতি সম্পর্কে তেমন তথ্য পাওয়া যাচ্ছে না। বন্যায় ঘরবাড়ি হারানো বহু মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আমরা বাড়িঘর নাই, একবার করতে গেলে গেছে কি ফাইনে লইয়া গেছে গিয়া বন্যা বন্যা একেবারে শেষ করে দিচ্ছে। সিলেটের টুকের বাজারের এই নারীর মতো বন্যায় ঘর হারানো বহু মানুষ আশ্রয় নিয়েছেন কোম্পানিগঞ্জের এই আশ্রয় কেন্দ্রে। অনেকেই ৩-৪ দিন ধরে এখানে রয়েছেন। এবছর এ নিয়ে তৃতীয় দফায় বন্যার কবলে পড়ল এসব জেলা। কর্তৃপক্ষ বলছে সব মিলিয়ে ৩৫ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। হাওর ও অন্যান্য প্রত্যন্ত অংশে যারা নিরাপদ দূরত্বে এখনও সরে আসতে পারেননি তাদের উদ্ধার করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ঘুরে এলাম সিলেট এবং সুনামগঞ্জের আশেপাশে এলাকা থেকে, যেখানে আমরা বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা দেখেছি। আমাদের পেছনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, সেগুলোও কিন্তু সেই অবস্থারই এভিডেন্স বহন করে। এবং আমরা আজকেও, গতকালকের মতন আজকেও আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই প্রতিশ্রুতিটুকু সিলেটবাসী, সুনামগঞ্জবাসীর কাছে দিতে চাই যে আমরা তাদের পাশে থাকব। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন স্টুডিওতে আবু হাসান। তার অ্যাপিল আপনারা শুনেছেন, এবং যে কথাগুলো অত্যন্ত জরুরি, যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমরা করছি বা করি, সেখানে কিন্তু বাদ দিতে হবে না। আমাদের যে আতিশয্যগুলো আছে, যেগুলো আমরা নিত্য প্রয়োজনের বাইরে গিয়ে করি, সেখান থেকে যদি 1% আমরা কম করি, অর্থাৎ আমাদের দৈনন্দিন বাজারের বা সাপ্তাহিক বাজার যেটা করে থাকি, সেখানে যদি 100 পাউন্ড এক সপ্তাহের জন্য কম খরচ করি, কিংবা আমাদের রেস্টুরেন্ট বাবদ, রেস্টুরেন্টে খাওয়া বাবদ যে বরাদ্দ থাকে, সেখান থেকে যদি 100 পাউন্ড কম খরচ করি, কিংবা আমাদের বিয়ের শপিংয়ে কিংবা সামারের শপিংয়ে, সেল শপিংয়ে আমরা 100 পাউন্ড কম খরচ করি, এবং সেই 100 পাউন্ড কিন্তু বাংলাদেশের জন্য 10,000-12,000 টাকার মতো, এবং বানভাসী মানুষের জন্য এই মুহূর্তে সেটা কিন্তু একটা বড় সাহায্য। এবং শুধুমাত্র একজন নয়, আমরা চাচ্ছি আপনারা আপনাদের পরিবারের মধ্য থেকেই এই সাহায্যগুলো উঠিয়ে একত্রিত করে প্রতিষ্ঠানের মাধ্যমে সেই সাহায্যগুলো প্রেরণ করুন। কারণ বারবার আপনারা যারা অনুষ্ঠান দেখেছেন, গতকালকে আমাদের নগর পিতা, সিলেটের নগর পিতা মেয়র আরিফুল হক বলেছেন যে ব্যক্তিগত সাহায্য এখন কোনোভাবেই সিলেট এবং সুনামগঞ্জের দুর্গত এলাকায় পৌঁছানো সম্ভব না। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটিএন বাংলার এই ফান্ড, আমাদের সিইও সাহেব তিনি নিজে তদারকি করবেন, পরিদর্শন করবেন, এবং সিলেট মেয়রের মাধ্যমে, সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে এই সাহায্যগুলো সামরিক বাহিনীর মাধ্যমে দুর্গত অঞ্চলে পৌঁছে দেওয়া হবে। আদিল, আমরা হাসান ভাইয়ের কাছ থেকে আর কি জানতে চাইব? হাসান ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি আমাদের দর্শকদেরকে আরেকবার মনে করে দিতে চাই, দর্শক, আমরা ভাষে সিলেট কাছে মানুষ অনুষ্ঠানটা করছি গতকালকে থেকে সিলেট এবং সুনামগঞ্জে বানবাসী মানুষের জন্য আবেদন নিয়ে, যে আপনারা যে যতটুকু পারবেন এটিএন বাংলা ইউকের এই আমাদের এই যে ছোট্ট প্রয়াস, আমাদের সাথে থাকুন, আমাদের মাধ্যমে ওদেরকে সাহায্য করুন। নো অ্যামাউন্ট ইজ স্মল। আপনি আপনাদের অ্যামাউন্টের এভরি সিঙ্গল পেন্স উইল বি ডোনেটেড। 100% ডোনেশন পলিসি আমরা স্ট্রিক্টলি মেনটেন করব। এবং আমাদের সিও সাহেব উনি বাংলাদেশে আছেন। কালকে আমরা আমাদের সিলেটের মেয়র সাহেবের সাথে তো আলাপ আলোচনা করেছি, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনার সাথে কোঅর্ডিনেট করলে উনি ওনার প্রতিষ্ঠান সিলেট সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ আর্মি অথবা সিলেট জেলা প্রশাসনের সাথে কাজ করে আমাদের এই ডোনেশনটা সরাসরি প্রাতিষ্ঠানিকভাবে বন্যা দুর্গতদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাবে। আপনাদের স্ক্রিনের মনিটরের নিচের দিকে যে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি ওইখানে এনি অ্যামাউন্ট এখনই এজ উই স্পিক আমরা এখনই আপনারা ডোনেট করতে পারবেন। এটাই আমাদের প্লেজ। এবং আমাদের সাথে আপনারা স্টুডিওতে ফোন করেও কথা বলতে পারবেন। উর্মিবা বলছিলেন আমাদের সাথে আজকে এই সেগমেন্টে গেস্ট হিসেবে আছেন আমাদের হাসান ভাই লন্ডন ফিশনেট থেকে। আমরা ওনার কাছে জানতে চাচ্ছিলাম, উনি সুনামগঞ্জের দিরাই অঞ্চলের মানুষ, যে হাসান ভাই আপনার বাড়িতে আপনি মানে টেলিফোনে কি কোনো যোগাযোগ হচ্ছে বা কেউ কি বাড়িতে আছেন? বা টেলিফোনে আমাদের নয় 5 দিন পরে যোগাযোগ হয়েছে, কারণ ইলেকট্রিক নাই, লাইন নাই। তো বাজারও আমরা উঠাই না। কয়েকটা দোকান আছে একটু হাই পর্যায়ে আছে, তো তারা এখানে জেনারেটর নাকি তা হয়, ওইটা দিয়ে একটু চার্জ করা হয় আর কি, মোবাইল ফোন হলো, অ্যান্ড দে চার্জিং 100 টাকা per চার্জ। এখানে মনে হয় 100-150টা মোবাইল একবারে চার্জ হয়। So that's the only thing you can, and they're limited because as you know, যত অ্যাপস ভিতরে থাকা মোবাইল অত ব্যাটারি তাড়াতাড়ি চার্জ খায়। So they're just limited on what they can use, and
the banks are not open, you know. So if you do want to send money, where do you send it through? And I guess Asian Bangla, as you said, would be the idea. It's not just dirai. I mean, dirai খালি কইতাম না যে dirai ফাটাই দাও না। বাংলাদেশে যে যেখানে আছেন, সিলেট খোকা, গোলাপগঞ্জ খোকা, হবিগঞ্জ খোকা, ইভেন ঢাকা, মাদারীপুর, নোয়াখালী, চিটাগাং, সবাই যাতে আমরা একটু সহযোগিতা করেন, কারণ this is something that we haven't faced for, I don't know, I mean, আমার bয়স তো 40 হয়ে গেছে, but I don't know, I haven't seen this kind of thing in my generation. People you know, haven't seen it for last 122 years. So then I'm kilahan দেখবো. So you know, my appeal to is everyone, look, আমরা ওই তো আমরা পয়সা দেই না নি, সিলেটবাসী বা অন্যান্য ওই তো পয়সা দেই, when it comes to charity, when it comes to Ramadan, আমরা তো পয়সা ডাইলা দেই, but this is something that you can't ignore. So what can I say? I'm getting emotional. I know. I think Shabai, it's very emotional for all of us. And we had guest yesterday, Hassan Bhai. Actually, he was from Dirai. Amader Jillur Bhai from Zai Foundation. He was saying the situation with Jillur Bhai was here. Yeah. Okay, so so we was in another meeting where it was fundraising for Dirai as well. So yeah, and he was saying that Dirai Shalla is in a disastrous situation. So এবং অবশ্যই শাহ আব্দুল করিমের জায়গা, শাহ আব্দুল করিমের জন্মস্থান, আমরা চাই যে গান পাগল এই মানুষটির দেশ, গান পাগল এই মানুষটির জন্মস্থান ভালো থাকুক এবং তার পাশে আমরা দাঁড়াতে পারি। আমাদের সঙ্গে আরো অতিথিদের যোগ দেওয়ার কথা আছে, আমি একটু দেখে নিচ্ছি যে তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন কিনা। ডাক্তার সানোয়ারের যুক্ত হবার কথা রয়েছে, বিশিষ্ট ব্যবসায়ী এবং অ্যাকাউন্টেন্ট। সানোয়ার ভাই কি যুক্ত হতে পেরেছেন আমাদের সঙ্গে? ডাক্তার সানোয়ারের যুক্ত হবার কথা রয়েছে, আমরা অপেক্ষা করছি। তিনি, আমার মনে হয় ডাক্তার সানোয়ার আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। সানোয়ার ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। Sanar Bhai, can you hear us? Well, yes, we can. Sanar Bhai, we can see that you are... Sanar Bhai, please take a seat, because I think your network is a little bit difficult at the moment. Sanar Bhai, can you hear us? I can hear you clearly. Okay, Sanar Bhai, I'm sure you have heard our initiative, especially from ATN family. What we are trying to do is, first of all, raise awareness about the severity of the situation in Sylhet amongst our viewers. At the same time, we are trying to bring funds together and ensuring that these funds can be distributed to the affected people in Sylhet as well as Sunamganj in a much more organized way, because obviously at this time we know that the relief is going to be challenging to reach people who are actually really affected, because of there is no communication and reaching these affected people, even for army, is a challenge. So obviously general people, even if they promise that I'm going to take the relief, that's not going to happen. So we must choose an organization and must choose the right kind of facilities that will take the relief to the affected people. So what would be your advice to our viewers, Sanar Bhai, because you are a role model in our community. You have supported our communities in our difficult times. So what is it that you would be saying to our viewers? Well, thank you for having me on your Sanar Bhai, your sound is not coming through. Okay. We can hear now. Thank you. Okay. I'm at a college. We're raising funds. This is one platform that I've been involved over the
Your connection is breaking down, Sanwar bhai. Probably Okay, someone can reconnect again. Okay, let's talk a little bit towards. I think it's because it's Sanwar bhai, I think your connection is either you need to come out so that your connection is better. Okay, I'm at the college. Therefore, finding it difficult to hear me. Sanwar bhai, we can't actually, unfortunately, we can't hear you. So if you literally give us something in 30 seconds, because your connection is not very good. We can't hear you properly. Probably putting the video off. Okay. Or Sanwar bhai, turn the video off. Turn the video off. Just say something in terms of audio. Yeah. That might be slightly better. I think, have we lost Sanwar bhai? I'm still here. Okay, it's better, Sanwar bhai. Yes, go on. Okay. Can I ask every British Bangladeshi to dig deep into their pockets, because this disaster is not man-made, but the people suffering are real people. This disaster, this সমস্যাটা হইছে এরকম 125 বছরের মাঝে এমন হইছে না। তো আমরা যদিও সাহায্য কইরা থাকি এবং সবসময় সাহায্য কইরা আইরাম, আমি সবরে রিকোয়েস্ট করবো যে ভাবে আপনারা সহযোগিতা করতে পারেন, প্লিজ হেল্প, because those that are in Bangladesh, they are homeless, they are suffering from both sort of lack of food as well as cooking facilities. A lot of shelters are being used in order to take shelter. So my school, there's over 40 families at my school. So I ask everybody not to turn a blind eye, but get up, get involved, join ATN, charity fundraising, join every other platform that's out there throughout the UK. I'm here in Northampton College, raising funds and raising awareness for this specific problem. This is something that we all need to stand up for and be beside the people of Sunamganj and Sylhet. Sanwar bhai, thank you for your kind words, and we really appreciate your support and being with us. Thank you. দর্শক আমাদেরকে থ্যাংক ইউ সানোয়ার ভাই। হাসান ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, আন্তরিক কৃতজ্ঞতা। আদিল, আমাদেরকে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি। থাকুন আমাদের সঙ্গে, আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে সিলেট এবং সুনামগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে চাই।
দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি ভাসছে সিলেট কাঁদছে মানুষ অনুষ্ঠানে। গতকালও আমরা এই অনুষ্ঠান করেছিলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমরা আবারও সিলেটবাসীর কাছে, সুনামগঞ্জবাসীর কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের পাশে আমরা থাকবো এই দুর্যোগের সময়, এই মহামারীর সময়, এই বন্যায় ভেসে যাওয়া, বন্যায় সর্বশান্ত হয়ে যাওয়া লাখ লাখ মানুষের পাশে আমাদের দাঁড়াতেই হবে। অতীতেও আমরা প্রবাসীরা যেভাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি, এবারেও তার কোনো ব্যত্যয় হবে না। আমরা নিশ্চিত যে প্রবাসীরা শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থেকে আমরা সাহায্য সহযোগিতা সরকারের কাছ থেকে আসবে এই চিন্তায় আমরা থাকবো না। আমরা আমাদের সাধ্য মতন সকলে যে যার অবস্থান থেকে এই দুঃসময় তাদের পাশে দাঁড়াবো। এই পর্বে আমাদের সঙ্গে আরো দুজন অতিথি যুক্ত হয়েছেন। তারাও তাদের সেই আকুল আহ্বান আপনাদের উদ্দেশ্যে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চান। আমার ডান দিকে রয়েছেন জনাব বশির আহমেদ, প্রেসিডেন্ট বিবিসিসিআই। ধন্যবাদ বশির ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার। আমার বাম দিকে রয়েছেন জনাব আবুল হায়াত নুরুজ্জামান, তিনি লন্ডন রিজিওনাল প্রেসিডেন্ট। ধন্যবাদ নুরুজ্জামান ভাই আপনাকেও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। বশির ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের নিশ্চয়ই আপনারা যোগাযোগ রাখছেন বাংলাদেশের সঙ্গে, সিলেটের সঙ্গে, সুনামগঞ্জের সঙ্গে। জানেন যে আজকে প্রধানমন্ত্রী সফর করেছেন বন্যা দুর্গত এলাকা, কিন্তু তারপরেও যেটা আমরা শুনছি, আজকেও আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সাবেক সাংসদ, যুক্ত হয়েছেন সিলেট থেকে স্বেচ্ছাসেবী, গতকালকে আমাদের সঙ্গে মেয়র যুক্ত হয়েছিলেন। প্রত্যেকেরই কিন্তু দুটো কথা। একটা হচ্ছে যে এখন পর্যন্ত অনেক জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছেনি, কারণ জায়গাগুলো এতই দুর্গত, এতই দুর্গম হয়ে গেছে পানির জন্যে। সেটা একটা ইস্যু। এবং দ্বিতীয় ইস্যু হচ্ছে যে কোনো ধরনের সতর্কতা, অগ্রিম বা আগাম সতর্কতা এই মানুষগুলোর কাছে পৌঁছেনি। পৌঁছলে বন্যা হয়তো ঠেকানো যেত না, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো যেত। এবং আজকে আমাদের একজন অতিথি যুক্ত হয়েছিলেন সুনামগঞ্জ থেকে, সাবেক সাংসদ। তিনি বলছিলেন যে তার কাছে, তার বাড়িতে লোকজন এসে, হাজার হাজার লোকজন এসে, শয়ে শয়ে লোকজন এসে খাবার চাইছেন, কিন্তু তিনি নিজেই তো নিঃস্ব, তিনি নিজেই অসহায়, তার নিজের বাড়িতে খাওয়ার শেষ। এই যে হৃদয় বিদারক, এই যে মানবতার মানে মানবিক গুণগুলো আমাদের মানে জাগ্রত হচ্ছে, যে যেখানে শিশু আছে, নারী আছে, বৃদ্ধ আছে, তারা ৩-৪ দিন ধরে না খেয়ে আছেন। আমাদের এই উদ্যোগকে আমরা বারবার বলছি যে আমরা কোনো চ্যারিটি অর্গানাইজেশন নয়, আমরা এটিএন পরিবার। আমরা চাই আমার যে এই দুর্যোগের সময় আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়াবো, এবং আমাদের এই ত্রাণ সামগ্রী, আমরা গতকাল সিলেটের মেয়র নগরপিতার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে জেলা প্রশাসক এবং মেয়রের সিস্টেমের মাধ্যমে, সামরিক বাহিনীর মাধ্যমে তারা এই ত্রাণগুলো পৌঁছে দিতে পারবেন। কারণ মেয়র বারবার বলছিলেন যে এখন সামরিক বাহিনীর মাধ্যমেই এই ত্রাণগুলো দুর্গত এলাকায়, দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব। এর বাইরে ব্যক্তিগত কোনো ত্রাণ পৌঁছানো সম্ভব না, কারণ এত দুর্গম এলাকা। আমাদের দর্শকদের জন্য আপনি কি বলবেন? প্রথমত অসংখ্য ধন্যবাদ এটিএন বাংলাকে এই অনুষ্ঠানের এত জরুরি ভিত্তিতে আয়োজন করার জন্য। আপনার দুটি পয়েন্ট আই ফুললি এগ্রি, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। একটা হচ্ছে যে দুর্গম এলাকা এবং আর্লি ওয়ার্নিং সিস্টেমটা। দুর্গম এলাকা সেনাবাহিনী নিজেই, বাংলাদেশ সেনাবাহিনী নিজেই যেতে পারে নাই অনেক এরিয়াতে এখনও, অ্যান্ড দে অ্যাগ্রিড ইন প্রিন্সিপল যে আমরাই পৌঁছতে পারি নাই। তো এটা এত ভয়াবহ, কারণ আপনারা জানেন এবং শুনেছেন যে 122 বছরের মধ্যে এই ধরনের বৃষ্টিপাত, যেটা আপনারা জানেন সিলেটের পাশেই চেরাপুঞ্জি, মেঘালয়া, এখানে ওই লোকেশনটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিবহুল জায়গা হিসেবে পরিচিত। এবং বিগত 24 ঘন্টায় আপনার ওখানে 47.2 মিটার বৃষ্টি হয়েছিল, যার জন্য বাংলাদেশ সরকার কোনো অবস্থাতেই এটাকে আর্লি ওয়ার্নিং হিসেবে নিতে পারে নাই। এটা গেল একটা। এবং 2 নম্বর হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে আর্লি ওয়ার্নিং সিস্টেম, যে এটা কিন্তু এটা একটা রিজিওনাল এগ্রিমেন্টের আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। আমরা মনে করি বাংলাদেশ সরকারের উচিত যে আর্লি ওয়ার্নিং সিস্টেমটাকে আঞ্চলিক না রেখে আপনার ভারত আন্তদেশীয়
করা উচিত, যেটা সরকার, কারণ এটা আমাদের এজ এ ল ল্যান্ড হিসেবে আমাদের উপরের উচ্চ দেশে ফ্লাড হলে সাথে সাথে বাংলাদেশে নেমে আসবে, এটাই নেচার। তো আমি মনে করি এইটার পরিকল্পনার প্রয়োজন, এবং কিছু জলবায়ু সঙ্গত কারণ আছে যার জন্য বাংলাদেশে এইবার 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি ফ্লাডিং, এবং 122 বছরের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার জন্য অনেকগুলো ফ্যাক্ট অ্যান্ড ফিগার এর মধ্যে আছে। তারপরেও সর্বশেষে আমি শুধু এটা অ্যাড করব যে আমরা কিন্তু বাংলাদেশে অবকাঠামো তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ভুলভ্রান্তি আছে, যার জন্য এই ফ্লাডটা পানিগুলো খুব জরুরি ভিত্তিতে কিন্তু সমুদ্রে চলে যাচ্ছে না, এগুলো সরকারের নজর দেওয়া উচিত। ধন্যবাদ বশির ভাই, আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে কাউন্সিলর আতিক যুক্ত হয়েছেন। ধন্যবাদ কাউন্সিলর আতিক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। Thank you very much, Urmi Appa. Thank you. Atik bhai, stay on the line with us. I'll come to you. Janab Nuruzzaman, আপনার কাছে জানতে চাইবো, as a young business entrepreneur, obviously people like us, we have a much kind of old and kind of long-standing connections with our birthplace, but young people like you, how do you see the current situation, and what makes you think in terms of the situation in Sylhet, situation in Sunamganj, and what will be your appeal to our viewers, especially our young business community? Thank you, Urmi Appa. Just to start with, first of all, I say thank you to Etienne for arranging this wonderful program and inviting everybody to participate in this great cause. And to start with, you love your country, same way I love my country. There is no doubt. And if you ask me who loves it more, I think I love it more, because I go to Bangladesh more than three times a year in a good condition. And the things I have seen in recent days in Bangladesh, it's just unbelievable. I spoke to my mom because she went about a month ago to Bangladesh. In Vasche. Where is she? In Sylhet? She's in Sylhet. Okay. Amrar Vashe's ground floor is gone underwater. Vasche. Amrar barito fura bori gese fani. Nana bari phone korchi, nana bariyo fura fani. Now, if you anybody, how does that make you feel? Because we had a this businessman, Hassan. He was very, very emotional. The way I can say is like, we are somehow surviving, because Alhamdulillah, Allah gave us the ability. I'm not even thinking about myself. I'm not worried about the damages that I'm facing, because most probably I can repair it. Allah gave me the ability. But I am worried about the people who doesn't have the means. So in this situation, wherever you go, you watch news, you talk to your friend, you go to anybody, it's just devastating scenario. Think about somebody, in whole year, he just have the supply for the whole year and everything is gone. Overnight, without anyone. Yeah, without knowing it, it's gone. How are we gonna cope with this? So in this scenario, I think people like me, wherever you are, this is a great opportunity for you just to do some good work. And of course, I'm a Muslim and I believe to the rewards, and take some reward from your contributions in whatever you can. If you're watching us today, of course you can see the bank details there. Do your contributions and become a part of this. Thank you. Atik bhai, assalamu alaikum. Councillor Atik. Atik bhai, let's hear your side of the story. How do you find this disastrous position in Sylhet and Sunamganj? Assalamu alaikum, you and the panel as well, and the viewers. As everybody would know, we are in a very difficult time, very stressful time. And all our family members, not only family members, everybody else within the Sylhet and Sunamganj. And I am part of Jagannathpur as well. I'm from Shiramashi. It's been affected very heavily. Some of the people I've spoken to, they never seen this kind of flooding. How to react, it is a very difficult situation. Like the panelists are saying, we are all in a very similar situation. How do we help? That is the main question. I mean, one of the things I've done within our villages, all our brothers got together and raise as much as possible and allocate 1 or 2 members of the family in Bangladesh in order to get the dry foods
and try to hand out to those people who is crying out for the need. I mean, at the moment, all the shops, all the villages' shops are closed, and we are in a very devastated situation. And one of the things I will say that we really don't know how to react because, I mean, there is no means of any transport or anything else. And my heart goes, and apart from prayer, there is very little we can do. But I urge, like everybody else, I'm sure they are doing their bit for the situation, but it is a unique time to come together and do our bit and raise as much as possible so those funds are reached to those needy people. Absolutely. It is absolutely necessary and essential that we put collective funds, not only individual. Yes. Individual is absolutely necessary. You're absolutely right. This is the testing time for our unity. You know, this is the way to show our unity, and one person cannot do it. It is purely collectively is the way we can go forward and get away from this tremendous effect that people are going through at the moment. Absolutely, and it's a very emotional time for us, Bashir Bhai. Our previous guest, Hassan Bhai, was saying that, you know, we don't even have to think much. আমাদের সাধারণ প্রতিদিনের খরচে আমাদের যে সপ্তাহের বাজার সেখান থেকে যদি আমরা 100 পাউন্ড কম খরচ করি সেটা কিন্তু it's not going to be a big deal for us, but 100 pound for the family who are in this devastating situation is going to be quite a lot. But আমরা আমাদের 10টা ফ্যামিলিও যদি আমরা 100 পাউন্ড করি নিজেদের মধ্যেই if we put together 10 times 100 is 1,000 pound, and that's going to be a big amount for Bangladesh at this moment. And as Nuruzzaman Bhai said, people who have lost everything, they not only need food now, they need something, some cash, some financial support, at least to kind of stand up on their feet again. Exactly. So these are really small amounts, but we just need to think and put together our head and put together our mind, put together our heart for the people who are in this situation. আপনারা শুনেছেন আমাদের সুনামগঞ্জ থেকে আমাদের সাবেক সাংসদ বলেছেন তার কাছে শত শত মানুষ এসে বলছে গত 3-4 দিন ধরে তারা খাননি। গত 2 দিন আগে বোধহয় খিচুড়ি দেওয়া হয়েছিল পৌরসভার কাছ থেকে, সেইটাই লাস্ট তারা খাওয়ার পেয়েছিলেন। সুতরাং বুঝতে পারছেন যে আমরা এইখানে বসে থেকে বিলেতে বসে থেকে আমাদের কোনো ধারণা নেই যে কতটা সাংঘাতিক, কতটা দুর্বিষহ জীবন তারা যাপন করছেন। আমাদের সঙ্গে আরো একজন অতিথি যোগ দিয়েছেন, তবে তার আগে আমি বশির ভাই আবারও আপনার কাছে আসতে চাইবো যে আপনারা আমাদের কমিউনিটির বিজ্ঞজন, আপনাদের কথা মানুষ শোনে, আপনারা রোল মডেল আমাদের কমিউনিটির জন্য। আপনাদের কি উদাত্ত আহ্বান থাকবে আমাদের দর্শকদের জন্য যে এগিয়ে আসাটা এই মুহূর্তে? অনেকেই হয়তো ভাবছেন ঠিক আছে দেব আগামীকাল পরশু, কিংবা এই মুহূর্তে সাহায্যটা দেয়া কতটা জরুরি? যেটা আমার কলিগ মিস্টার নুরুজ্জামান অলরেডি বলেছেন, এটাই সময় আমাদেরকে এগিয়ে আসার। একটা এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স 3 দিনে আমরা এখন পর্যন্ত উই মোবিলাইজ 20,000 পাউন্ড, এবং উই আর রেডি টু কন্ট্রিবিউট ইন এনিওয়্যার, যার জন্য আপনার এখানে আমরা এসেছি। উই আর গোয়িং ভিজিটিং অ্যানাদার টিভি চ্যানেল এজ ওয়েল। তো আমরা কিন্তু ইতিহাসে কোনোদিন বিজনেস কমিউনিটি এইভাবে এত দ্রুত আমরা এই স্টেজে যাইনি। এই প্রথমবারের মতো আমাদের 31 বছরের ইতিহাসে, এবং এটা যদিও 20 বছরের মধ্যে এত বন্যাও বাংলাদেশে হয়নি। তো আমরা প্রথম ডাইরেক্টলি ইনভলভ হয়েছি এই জন্য, এবং ইনশাল্লাহ উই মোবিলাইজ দ্য ফান্ড অ্যান্ড আওয়ার ফান্ড ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, দিস ইজ দ্য টাইম দ্যাট উই শুড কন্ট্রিবিউট হোয়াট এভার উই হ্যাভ। এবং আমি মনে করি আমরা যে মোমেন্টামটা আমি আমাদের ইউকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখেছি, এটা পৃথিবীর আর কোথাও নেই। কারণ উইদিন এ ফিউ ডেজ এত রিয়াকশন, এত টেলিফোন, এত আমরা সাপোর্ট পাচ্ছি সবার কাছ থেকে। আমি মনে করি যে আমরা এই বিপদ থেকে উতরে আসবো, এবং আমি মনে করি এখনই সময় আমরা সবাই মুক্ত হস্তে দান করা উচিত। আপনাদের টেলিভিশন চ্যানেলে বিভিন্ন মাধ্যমে যেভাবে করা যায়, দিস ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট উইথ। Absolutely. And Nuruzzaman Bhai, just to update you, because obviously our viewers can see that this is not a charity
account. This is ATN Bangla's own account. Yeah. Because we are not a charity organization, we are in an advantageous position that we are not taking any commissions out. Whatever the support, whatever the financial amount that comes into this account, the entire amount, 100%, will go to the people who have been affected. So again, this is something that is absolutely positive, and our CEO Hafiz Alam Box is currently in Bangladesh. You have heard him saying how he will personally ensure that this fund is administered with clarity and with the right, every amount, every single penny goes to the affected people. Again, before we finish, Nuruzzaman Bhai, what would be your pledge, appeal to especially our business community? We have spoken about like the importance of giving the money now, but we haven't considered the price at the moment in Bangladesh. I have spoken to many people. Flooded age kunutar jam jodi 100 টাকা থাকা থাকে, এটা almost hitting about 200. So সিলেটে এখন মোমবাতি বিক্রি হচ্ছে 30 টাকায়, জি এখন যারা বাংলাদেশের লগে কানেক্টেড, যারা সব আমি ডেইলি I talk to Bangladesh about 2 to 3 times a day now, just to see what's going on. Your mom is there. Of course, this is another reason why I go to make sure everything is fine. And বাংলাদেশে আমি আরেকটা জিনিস আমি শেয়ার করব। আমি যে এরিয়ার, আমার বাসা যে এরিয়ার মাঝে, আমি পর্যন্ত আমি কোনোদিন শুনছি না এখানে মাঝে সুরাইতে বন্যা হইবার বাদে মানুষের এত ক্রাইসিস আরম্ভ হয়েছে। সামটাইমস আমরা কই যে আর কি মানুষের ব্লেম করি। আপনার যে সময় এরিয়ার মাঝে ডাকাত সুর আইয়, then you understand the necessity. Sometimes necessity knows no law. People go beyond. Sometimes people commit crimes. We don't support the crime, but because তারা নিজে খাইতে হইব, they're desperate, their children needs food, their wife needs food, so we got to be there. We need to make sure that we provide enough support so people don't commit that type of crime. So আমরা একটা জায়গা থেকে আমরা অনেক advantage. We are not facing these challenges and we are not facing the problem. We are happy, our children's happy, everybody, you are happy, Bashir Bhai is happy, but we need, from our standing, we need to make sure that we are providing the support, number one. And number two, we need to provide enough support so that they can at least eat. এই সাপোর্টটা তিন ধরনের কিন্তু দরকার। একটা হচ্ছে যেটা ইনস্ট্যান্ট ফুড, যারা বন্যা কবলিত এরিয়ার মধ্যে আছেন, পানির চারদিকে ড্রাই ফুড। সেকেন্ডটা হচ্ছে যেটা আমরা আমাদের ফান্ডগুলোকে এইভাবে ডিস্ট্রিবিউট করব যারা বাসায় ফিরতে পেরেছেন ওদের জন্য, এবং থার্ড ফেজটা হবে আপনার বাড়িঘর মেরামত, বিভিন্ন কাজ, রিহ্যাবিলিটেশন। এই তিনটা স্টেজে আমাদের চিন্তা করা উচিত। It's very important, as you said, that the support needs to go now so that we do not push people to that level of Of course, yes. And as you can understand, if you don't have food, you got to survive somehow. And I mean, from our experience in different countries, we have seen this. And I would urge everybody, whatever you can, you come out with something. And yes, I'm sure, like most people, will struggle in 1 month. Next month, you'll recover, because Alhamdulillah, Allah gave us enough. So let's start calling, or at least start transferring money. They're saying most probably the appeals. Yes. Atik Bhai, same pledge to you. What is it that you will be saying to our viewers in terms of, you are a আপনি এক জনপ্রতিনিধি, you are a public representative. What is it that you will be saying to your constituents in terms of coming forward and standing together side by side? Put your hearts together, put your hands in your pocket, bring it out and stand by these people who have been affected. The best time to use your social media link to encourage everyone to donate and let them understand what Bangladesh is going through. I live in Salisbury, in an area where there is very predominantly English area. However, we have a mosque which has variety of people. We only last week, when we showed them some of the pictures and when we highlighted to those mosques just before the khutbah, the Turkish family and all the other doctors, Pakistani, Indian doctors, they all came forward. Without even being ready, we managed to do just under £500. And next week, we are doing the same thing on a Friday. So my urge would be to all the leaders and the people who are representing mosques, it's not only Bangladeshis. A lot of the friends and family who are not related to Bangladesh, they don't know what's going on. This is the best time for you to tell them.
তারারে কইলে ওই বকিটা তারাও জিনিসটা বুঝবো আর তারাও সহযোগিতা করবো। ওই জন্য আমি যেটা কইলাম, আমরা যে মসজিদে যে গত একটা যেটা ফান্ডিংটা করছি, instantly আপা, they came out and I think that's সবে আমরা throughout Great Britain আমরা অনেক মসজিদ মাদ্রাসা আছে জানাইবার দরকার, কারণ অনেক পাকিস্তানি আছে, অনেক টার্কিশ ফ্যামিলি আছে, they don't know what's happening in Bangladesh, তা আমরা দরকার হইল এই জিনিসটারে আমরা বুঝাইতাম আর দেখাইতাম আমরা কোন সংকটের মাঝে আছি। Only then we're able to maximize our raising capacity and give to Bangladesh at the time of need. Thank you, Councillor Atik. Thank you for joining us. Thank you, Abul Hayat Nurizaman, for joining us. And thank you, Bashir Bhai, for joining us. I'm sure you will be supporting and continue to support our initiative. And দর্শক আবারও মনে করিয়ে দিতে চাই, স্ক্রিনে নিচে যে অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা আপনাদের সাধ্য মতন, কোনো বাধ্যবাধকতা নেই আপনাদেরকে যে আমাদের সঙ্গেই থাকতে হবে, সেটাও কোনো বাধ্যবাধকতা নেই, শুধুমাত্র বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান, এই আহ্বান থাকছে। বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে, আমাদের সঙ্গেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি আবারও আমাদের অনুষ্ঠানে ভাসছে সিলেট কাটছে মানুষ। আমাদের সঙ্গে এ পর্বে অতিথিরা যোগ দিয়েছেন, তারাও বিলেতের বিশিষ্টজন এবং বুঝতেই পারছেন যে বিলেতের সব শ্রেণী পেশার মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। প্রত্যেকেরই একটি কথা, একটি আবেদন, একটি আরতি যে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের প্রবাসীদের এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের মানবিক একটি দিক, যেই দিক থেকে প্রবাসীরা অতীতেও কখনো পিছপা হননি, এবারও পিছপা হবেন না। আমাদের সঙ্গে এই পর্বে যুক্ত হয়েছেন, আমার বাঁ দিকে রয়েছেন জনাব সাইদুর রহমান রানু, তিনি ডিরেক্টর জেনারেল বিবিসিসিআই। ধন্যবাদ রানু ভাই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ নিয়াফা, আমাকে এই মানে একটা ভালো খোঁজের জন্য যে আমাকে ইনভাইটেশন করেছেন, এবং ধন্যবাদ জানাই আমি এটিএন বাংলাকে এই যে সাথে সাথে এই উদ্যোগটা নেওয়ার জন্য আমাদের দেশের যে বিশেষ করে সিলেটের মানুষের জন্য। আসবো আপনার কাছে। আমার একেবারে বাম দিকে রয়েছেন জনাব আকলু মিয়া, তিনি স্বত্বাধিকারী ফুড বাজার, মাছ বাজার এবং আকলু প্লাজা। আকলু ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। Thank you. I'm very pleased to be here today. Absolutely, and we are pleased and privileged to have you on the show. Thank you very much. আমার ডান দিকে রয়েছেন জনাব আতাউর রহমান কুটি ভাই, তিনি ডিরেক্টর বিবিসিসিআই। কুটি ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। I'm very happy to be here today. Thank you, and I believe we have a guest, virtual guest, সাংবাদিক মুহিব চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হবার কথা রয়েছে। তিনি যুক্ত হলে নিশ্চয়ই আমরা জানতে পারবো। আমি প্রথমে রানু ভাই, সাইদুর রহমান রানু, আপনার কাছে জানতে চাচ্ছি, বিবিসিসিআই এর মতন একটি বড় প্রতিষ্ঠান, আপনারাও নিশ্চয়ই খেয়াল করছেন, লক্ষ্য করছেন যে বাংলাদেশে সিলেটে এবং সুনামগঞ্জ আশেপাশের এলাকায় বন্যার অবস্থা, যদিও বলা হচ্ছে যে সুনামগঞ্জে একটু উন্নত হচ্ছে, কিন্তু তারপরেও এখনো যে এতটা খারাপ, এখানে অনেক এলাকায় এখনো মানুষ খেতে পাচ্ছে না, খাওয়ার সাহায্য তাদের কাছে পৌঁছচ্ছে না। সামরিক বাহিনীও আমরা জানি যে তারাও বলছে যে এখনো সুনামগঞ্জ যে অনেক এলাকায় তারাও পৌঁছাতে পারেনি। তা আমাদের দর্শকদের জন্য আপনাদের কি আবেদন থাকবে, যে কতটা জরুরি? আপনি আপনার সূচনা বক্তব্যে বললেন যে এটিএন বাংলার এই কুইক, এই যে ইনিশিয়েটিভ বা এই তড়িৎ আমরা যে পদক্ষেপটি নিয়েছি, সেটাকে আপনি সাধুবাদ জানাচ্ছেন। আমাদের দর্শকদের জন্য কি বলবেন, যে এটা কতটা জরুরি, যে সাহায্যের হাত এখনই বাড়িয়ে দিতে হবে, আজকে না, কালকে না, পরশু না, আজকেই সেই সাহায্য যেতে হবে তাদের কাছে। ধন্যবাদ উর্মিয়াপা। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে এখন আপনারা এগিয়ে আসেন, মানুষকে বাঁচান, যেটা আমাদের মানে একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে যে আমরা প্রবাসে আছি। এবং আপনারা সবাই জানেন যে প্রবাসীরা কিন্তু সবসময় বাংলাদেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে কিন্তু এই ইউকে প্রবাসীরা এই সবসময় কিন্তু সাহায্যের হাত বাড়ান। আপনারা জানেন, আমি জানি যে আমরা প্রবাসীরা আমরা দেশকে কত ভালোবাসি এবং সবসময় আমাদের দেশকে নিয়ে আমরা ভাবি। আজকে যে স্মরণকালের ভয়াবহ বন্যা, যেটা বলবো আমি, যে আমার জীবনে তো আমি দেখি নাই, এবং আমি যা শুনতে পারতেছি যেটা 122 বছরের ইতিহাসে এ ধরনের বন্যা কিন্তু বাংলাদেশে হয় নাই। এবং এই সিলেট কিন্তু এখন আমরা বলবো যে, আমি বলবো যে একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছে। যে এখন যে বাংলাদেশ সরকার কিন্তু অনেক ইনিশিয়েটিভ নিছে, যেটা আর্মি অনেক ইনিশিয়েটিভ নিছে, কিন্তু মানে কন্ট্রোল করতে পারছে না, ওনাদের কন্ট্রোলের বাইরে। যে এমন একটি অবস্থা হয়েছে, আল্লাহ পাক যদি সাহায্য না করেন আমরা কিছু করতে পারবো না। এবং আমি মনে করি যে আমাদের যে নৈতিক দায়িত্ব এখন রয়ে গেছে, আমরা কিন্তু এখন সবাই যে যেখানে আছি, আপনারা যারাই আমার এই কথাগুলো শুনছেন, আপনাদের কাছে আকুল আবেদন আমাদের এই এটিএন বাংলা একটা সুন্দর মানে ইনিশিয়েটিভ নিয়েছেন, মানে ত্বরিতভাবে, যেটা মানে আমাদের অতি তাড়াতাড়ি, যেটা আমি বলি সবাইকে, আমি একটা ভিডিও বার্তাও দিয়েছি যে এখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা যা পারি কিন্তু এই মানুষগুলোকে বাঁচাতে হবে। এবং মানুষগুলোকে বাঁচাতে হলে আমরা প্রথমেই তাদেরকে খাদ্য সামগ্রী, যেটা মানে তারা অনেক মানুষ 3 দিন 4 দিন না খেয়ে আছে, এবং অনেক বাচ্চা কিন্তু না খেয়ে আছে। মানবিকভাবে ওনাদের মানে পাশে আমরা যাব। আমরা যদি একটু চিন্তা করি যে আমরা ইভেন আমাদের প্রবাসীদের অনেকের বাড়ি ঘরে পানি আছে, কিন্তু আল্লাহর রহমতে আমরা যারা আছি প্রবাসে হয়তো আমরা এগুলো রিপেয়ার করতে পারবো। কিন্তু এমন মানুষ আছে যারা সারা জীবনের অর্জন তার একটা বাড়ি, সারা জীবনের অর্জন তার গবাদি পশু, সারা জীবনের মানে অর্জন তার কিছু সম্পদ,
সব কিন্তু পানির নিচে এখন তলিয়ে গেছে। নিশ্চয়ই, তো আপনারা দয়া করে আসেন, সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেন। যে যেখানে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই আছেন, আপনারা দয়া করে মানে আপনাদের সাহায্যের হাত বাড়ান। আমি জানি আপনাদের মন অনেক বড়, আমাদের প্রবাসীদের মন অনেক বড়। this is really important that what you have said, যে আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি আহ্বান জানাচ্ছেন যে সবাই আসুক, সবাই আমরা we were discussing with বশির ভাই and from BBCCI that আমরা যদি আমাদের সপ্তাহের বাজার থেকে 100 পাউন্ডও বাঁচাই, 10 জন আমাদের পরিবারের 10 জন যদি আমরা 100 পাউন্ড আমাদের সপ্তাহের বাজার থেকে বাঁচাই, তাহলে কিন্তু 1000 পাউন্ড হয়ে যায়। এবং 1000 পাউন্ড is a big amount for Bangladesh at this time. আকলু ভাই, আপনার কাছে আসতে চাচ্ছি। I know you are not a regular visitor to these studios, but we are really grateful, privileged to have you with us. Thank you. As a businessman, I'm sure your heart is with the people in Sylhet, people in Sunamganj. Your heart is crying. Of course, I'm sure all of us are feeling that way. How do you feel? I mean, what's your take on the situation in Sylhet and Sunamganj? Well, Kila Khan lagto look খুব bad লাগে. It's our people and একটা লাই একটা গজব, so আমরা হেল্প করা ছাড়া কোনটা করার নাই রিয়েলি। এন্ড বাদ লাগবো না কিলা, আজ বাঙালি সবর বাদ লাগবো, যার বাদ লাগতো না বাঙালিও নাই আমি কই, বিকজ ওকে মানুষও না, একটা অন্য জিনিস, বাট আমরার দেশ, wherever it is happens, সিলেট হোক, ঢাকা হোক, কুমিল্লা হোক, I see is Bangladesh is my country. Anywhere people suffer, এটা আমরা বাঙালি জাতি হিসাবে দেখতাম, not just সিলেট, কুমিল্লা, ঢাকা, whatever. This has got nothing to do with anything. I feel as if আমি বাঙালি, বাংলাদেশের প্রবলেমটা হয়েছে আমরা সবাই মিলিয়ে যদি দেখি, প্রবাসী হলে বড়া all over the world, not just England and not just UK, we all over the world. Everybody is in Tura initiative negi, lot of help can go into Bangladesh, but the problem with the help going into Bangladesh, me personally, I think there is a lot of bogus with the money going. It's not all going to the people. So my request to all the people watching is donate wherever you want, whatever you think you feel is okay, but do it in your area, do it with your people, so you know 100% the money is being used. And wherever you haven't got anyone, then you find people like ATN and other people who you trust and donate them. In an organized way. But if you can do it directly, I would do it directly, help the people that are needed. And because with so many of us around the world, England, especially England, if we put 10 pounds each, all Bengalis, look at how much money is going to come out. So I think us take a big initiative and just to update you, I'm sure you know, Aklu Bhai and Saidur Bhai, is that what the mayor of Sylhet, the city corporation mayor, was saying yesterday is that the condition of Sylhet and Sunamganj is such now, individual relief is not going to be able to reach the people, because it's such the communication is so treacherous that people are not in a position to reach those people. Hence, it has to be a collective, obviously. Collective relief, as well as what the mayor was saying, that he was actually giving promise live on air that he will be working with our CEO, Hafiz Alam Box, who is in Bangladesh. He has committed on live on air that he will personally see that every single penny is used properly and given to the people affected. That is brilliant to hear. And Mayor Shahab has promised that he will, through his organization, the city corporation, as well as the Jilla Prashashak for Sunamganj and Sylhet, as well as they will try and channel that relief through army, because his own relief is going through army now. So I think that's the important bit, that when army takes or whatever relief army is distributing, we can be 100% sure that that's actually going to reach the people. No, that's a good initiative by Turkey. So mashallah, that's good. So we will come back to you. Kuti Bhai, what's your take on the current situation in terms of the flood victims of Sylhet and Sunamganj? I'm sure it's affecting emotionally you as well, but what is it that you will be saying to our viewers?
Thank you very much, Umiapa. Thank you, এটিএন বাংলাকে আমাদের এখানে সুযোগ করে দিয়েছেন কিছু বলার। আজকে আমরা স্টুডিওতে এসেছি একটি মাত্র আর্তনাদ, সিলেটের বন্যা, আর কিছুই না এখানে। সিলেটের বন্যা যেটা হয়ে গেছে, হইতেছে, আমি তো দেখিনি এই বন্যা। আমার বয়স 60+ হয়ে গেছে, এই মতো বন্যা আমি দেখিনি। এত মানুষ অসহায়, ঘর নেই, বাড়ি নেই, কিছুই নেই ওদের। আমি দেখছি ছাদের উপরে মানুষ স্থান নিছে। এত অসহায় দেখে খুবই বাদ লাগে, কষ্ট লাগে মনের মধ্যে। আমরা এখানে কত ভালো একটা ইয়েতে আছে, আমরা সব ওদের খালি কিছুই নেই ওদের। তো আমি শুধু এটি বলবো, এই মুহূর্তে আমাদের মোরাল দায়িত্ব হচ্ছে যে ওদের পাশে গিয়ে দাঁড়ানো এবং খাদ্য সামগ্রী যা কিছু আছে সব দিয়ে সাহায্য করা, যাতে ওরা প্রাণে মরে না। যা তো আবার হয়ে গেছে, বন্যা নিয়ে অনেক মানুষ নিয়ে গেছে বন্যায়। এখন যারা বেঁচে আছে ওদেরকে খাবার দিয়ে, ওষুধ দিয়ে, ড্রাই ফ্রুট দিয়ে, যা কিছু আছে আমাদের সব দেওয়া আমাদের একটা দায়িত্ব হয়ে গেছে। কিন্তু হয় কি, যেমন এইখানে অনেক সংগঠন আছে, এখানে আমরা কিন্তু সংগঠন সবাই জড়িত আছি এখানে, এবং সবাই একটা বিষয় নিয়ে আলাপ করতেছে কীভাবে দেওয়া যায়। সবাই কিন্তু সচেতন আছে বিষয় নিয়ে। তো আল্লাহর মর্জি, আমারও একটি বলবো আমি, যারা এই অনুষ্ঠান দেখতেছেন যেখান থেকে হোক, প্লিজ আপনারা এগিয়ে আসেন, আপনারা হাত বাড়ান, এই বিপদের সময় সাহায্য করেন। বিপদে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহর কাছ থেকেও রিওয়ার্ড পাবেন ইনশাআল্লাহ। আর আমার একই কথা, আমি পার্সোনালি সাহায্য অলরেডি দিয়েছি, আরও দিব ইনশাআল্লাহ। এবং আমাদের আজকে দর্শক, আমাদের একজন বাংলাদেশ সুনামগঞ্জ থেকে আমাদের সাবেক সাংসদ শামসুল আবেদিন যুক্ত হয়েছিলেন। তিনি বলছিলেন যে সুনামগঞ্জের লোকজন তারা কিন্তু কোনো আগাম সতর্ক বাণী পাননি আবহাওয়া বা ত্রাণ এবং দুর্যোগ সমন্বয়কারী অধিদপ্তর থেকে। তো তারা চোখের সামনে তাদের গবাদি পশু, তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি এবং তাদের সারা বছরের জন্য জমিয়ে রাখা ধান তারা মানে স্রোতের তোরে ভেসে যেতে দেখেছেন। সুতরাং এইসব মানুষগুলো, যেটা রানু ভাই আপনি বললেন যে ওভারনাইট দে হ্যাভ লস্ট এভরিথিং। জি, এটা একদম আপনারা সত্য কথা, যেটা মানে আগাম কোনো সতর্কবাণী কিন্তু পৌঁছে নাই, এবং হঠাৎ করেই কিন্তু এই পানিটা কিন্তু ঢুকে গেছে। এবং আমরা জানি যে সুনামগঞ্জ একটা নিম্ন এলাকা, সবসময় প্রতি বছরেই কিন্তু বন্যা হয়, যে বন্যা কবলিত এলাকা এগুলা। সো এবার যেটা হয়েছে এটা ভয়াবহ, এবং এই পানিগুলা কিন্তু উজানের মানে ডল নেমে এখানে এসেছে। উজানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, সেই কারণে মানে এই পানিটা হয়েছে। তো আমি আবারও বলতেছি, যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা যেভাবে পারেন, এই এটিএন বাংলা যে উদ্যোগটা নিছেন, আপনারা শুনছেন যে অনুয়াপা কী বলছেন, যেখানে এই টেলিভিশনের সিইও উনি নিজে বাংলাদেশে আছেন, এবং আরিফ ভাই জানেন আপনারা যে উনি সিটি কর্পোরেশনের মেয়র। আপনারা যদি ইন্ডিভিজুয়ালি কেউকে টাকা পাঠাতে চান, এই টাকাটা কিন্তু পৌঁছবে না। কারণ হইল যে ওদের কাছে তো যাওয়াটাই সম্ভব না। সো ওদের কাছে যেতে হলে কিন্তু মানে যানবাহন লাগবে, একটা চ্যানেল দরকার, এবং দ্যাট ইজ আর্মি। তো আপনারা ভুল বুঝবেন না, এটিএন বাংলায় আপনারা যা অর্থটা দান করবেন, পুরা অর্থটা কিন্তু সুষ্ঠুভাবে, যেহেতু মানে আমাদের সিও সাহেব এখানে বাংলাদেশের উনি মানে নিজে অবস্থান করতেছেন, এবং তিনি নিজে উদ্যোগ নিয়েই আমাদের মেয়র সাহেবকে নিয়ে উনি ওই এলাকায় নিয়ে নিজে কিন্তু ওই ত্রাণগুলা বন্টন করবেন। সো আপনারা যারা অনুষ্ঠানটা দেখেছেন, আপনারা কোনো রকমের দ্বিধা মনের মধ্যে রাখবেন না যে টাকাটা কোথায় যাবে। এটা একটা সুষ্ঠুভাবে কিন্তু এটা বন্টন হবে। আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আপনারা আসেন, মানুষের পাশে দাঁড়ান, মানুষকে বাঁচান। আমরা তো অনেক কিছু করেছি এখান থেকে। ভাই, আমাদের দর্শক রয়েছে, নিশ্চয়ই তাদের প্রশ্ন কিংবা মতামত রয়েছে আপনাদের উদ্দেশ্যে। দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে? দর্শক, আপনাকে বোধহয় হারিয়ে ফেলেছি, ফিরে আসুন আমাদের সঙ্গে। টেলিফোনের মাধ্যমে কথা বলতে হবে, টেলিভিশনের শব্দটি কমিয়ে দিয়ে। আকলু ভাই, আপনার কাছে একই প্লেজ। কলার বোধহয় ফিরে এসছেন। কলার কে রয়েছেন আমাদের সঙ্গে? কলার, আপনাকে টেলিভিশনের শব্দটি কমাতে হবে, টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলুন। কলার, we can hear you. Hello, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফরেস্ট থেকে লন্ডন। জি, কোকা।
আমি এশিয়ান বাংলার লাইভ অনুষ্ঠান দেখলাম। আমরা সিলেটের যে অবস্থা এবং আজকে যে লাইভ অনুষ্ঠানটা দেখলাম এবং যে 2-3 জন গুণীজন এখানে উপস্থিত হয়েছেন সবু পয়সা আলা, আমি আমার আশুবাইতে আমি তার একজন স্টাফ, তো আমি দেখতে খুব খুশি হয়েছি এবং আপনারা যে উদ্যোগটা নিচ্ছেন এবং যে গুণীজন সকলরে আপনারা স্টুডিওতে আমন্ত্রণ জানাইছেন, সন্তানের মারফতে আপনারা অনেক কিছু করাইতে পারবা, করতে পারবা এবং আমরা সিলেটর সুনামগঞ্জ সিলেট তথা সর্ববৃহত্তর সিলেটর যে বন্যা কবলিত যে সমস্যা, আশা করা যায় যে গুণীজন সকলের স্টুডিও নিচ্ছেন সন্তানের মারফতে আপনারা অনেক কিছু করাইতে পারবা, একটু গাইডলাইন এলা দইতে বা আপনারা একটু চাপ দিলে দর্শক থ্যাংক ইউ, বাট মনে রাখবা তারা মাত্র 3 জন, আর স্টুডিওর ভিতরে 3 জন, আর স্টুডিওর বাইরে লাখ লাখ হাজারে হাজারে লাখে লাখে বাঙালি আমরা প্রবাসী আছি, আর তারা মাত্র 3 জন। তারা যতটা করতে পারবা আপনারা তার থেকে অনেক বেশি করতে পারবা, বুঝছেন? আপনারা তার থেকে অনেক বেশি করতে পারবা, বাট তারাও কিন্তু যথেষ্ট কররা, তারা আইসুন আমরা স্টুডিও, তারা they are committing themselves যে they are going to support not only themselves, they're going to mobilize their family members so that collectively it becomes a big amount. Amra barbar we are saying 10 pound, 5 pound, 2 pound, 3 pound, it doesn't matter how much you are putting in. It is you're putting in your heart and you're bringing your friends and family together. If 3, 4, 5 families together, you're putting 5 pound each. I'm just giving an example. It's 25 pound. It's a lot of amount. It's a lot of money. So bring your friends and family together and as a collective. So literally we have to go for a break. Aklu bhai, amader darshokder jonno what will be your pledge to our viewers? My pledge would be, look, like we all saying, if we all get together, amra din shobe milia get together and this thing, this ATN's the initiative nise, I think is really great because nije giya kora, not just sending the money to somebody. And the geso in amra CEO, mashallah, good luck to him. Allah tande bala koroka. I think we should all support him and give the money there. I think it won't be used wrongly. So I think the viewers, everybody, please donate much as possible. I think it's a great cause. Thank you, Aklumia, for joining us. Thank you, Saidur Rahman Ranu, DG BBCCI, and thank you, Atar Rahman Kuti bhai, for joining us. দর্শক ছোট্ট আমরা বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন নিউজের বিরতির পর।